মদিনার মাটিতে এক এমন মসজিদ আছে যার নাম শুনলেই ইতিহাস আর ভালোবাসার গন্ধ পাওয়া যায়, যেখানে প্রথমবারের মতো প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করেছিলেন। আর সেটি হলো মসজিদে কুবা। এই মসজিদটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হিসাবে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন প্রথমেই থামেন কুবা নামক স্থানে এবং সেখানেই তিনি স্বয়ং নিজের হাতে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। হিজরতের প্রথম দিনগুলিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 14 দিন কুবায় অবস্থান করেন। এই সময় তিনি ও সাহাবীরা মিলে এই মসজিদ নির্মাণ করেন আল্লাহর ইবাদতের জন্য। সূরা আত-তাওবার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানেই নামাজ আদায় করাই অধিক উপযুক্ত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মসজিদে কুবার প্রশংসা করেছেন, যা প্রমাণ করে এই মসজিদ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্মিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘরে ওযু করে তারপর মসজিদে কুবায় এসে 2 রাকাত নামাজ পড়বে, সে একটি উমরা আদায়ের সমান সওয়াব পাবে। বর্তমানে মসজিদে কুবা বিশ্বের মুসলমানদের কাছে এক ভালোবাসার নাম। মদিনায় আগত প্রত্যেক হাজি বা জায়রিনদের এখানে এসে নামাজ আদায়ের সুযোগ নেন।